নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, তোমাদের সবাইকে মেষ রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগতম। বন্ধুরা, সাবধান হয়ে যাও, জীবনের সবচেয়ে বড় ধোঁকা তোমাদের অপেক্ষা করছে। আগামী 24 ঘন্টার মধ্যে তোমাদের জীবনে 3টা এমন বেদনাদায়ক ঘটনা ঘটতে চলেছে যা শুনে তোমাদের চোখ থেকেও অশ্রু ঝরবে। এত বড় সত্য তুমি আজ পর্যন্ত জীবনে কখনো শুনোনি, তাই আমি যা বলছি খুব মনোযোগ দিয়ে মাথায় রেখে শুনবে, কারণ আজকের এই ভিডিও তোমার পুরো জীবনটাই বদলে দিতে পারে। এতটাই গুরুত্বপূর্ণ আপনাদের কেউ আজ পর্যন্ত এই তথ্য দেয়নি। তাই বন্ধুরা, আমি সবাইকে হাত জোড় করে অনুরোধ করছি, একটু সময় নিয়ে শেষ পর্যন্ত আমার কথা শুনো, বুঝে নাও, এটা তোমার পুরো জীবনের ব্যাপার। ভিডিও শুরু করার আগে মা রানীর সমস্ত সত্যিকারের ভক্তরা এই ভিডিওটা লাইক করবে, সাথে সত্যিকারের মন দিয়ে কমেন্ট বক্সে লিখবে জয় মা দুর্গা, জয় মা ভবানী। মা রানীর কৃপা বর্ষিত হবে আর তোমার জীবনের সব সমস্যা চলে যাবে। বন্ধুরা, জানিয়ে রাখি, আগামী 24 ঘন্টার মধ্যে তোমার জীবনে 3টি বিশাল পরিবর্তন আসছে, বড় ধরনের বদল। তোমার জীবনে এমন কিছু ঘটতে চলেছে যা তুমি আজ পর্যন্ত স্বপ্নেও ভাবনি। বন্ধু, আমরা জানি গত অনেক বছর ধরে তুমি অনেক কষ্টে আছো, অনেক চিন্তায় পড়ছো। বারবার তোমার তৈরি করা কাজগুলো ভেঙে যাচ্ছে। যেসব কাজে তুমি অনেক পরিশ্রম করো, দিন রাত কাজ করো, সেসব কাজেও ভালো ফল পাচ্ছ না। দুঃখ তোমাকে চারদিকে ঘিরে রেখেছে। যতই তুমি পরিশ্রম করো, তোমার সব পরিশ্রম শেষমেশ বৃথা হয়ে যায়। তুমি অনেক চেষ্টা করো, কিন্তু তবুও তোমার হাত কিছুই পড়ে না। এখন এমন একটা সময় আপনার জীবনে এসে গেছে যখন আপনি ভেতর থেকে পুরোপুরি ভেঙে গিয়েছেন। বন্ধু, আপনি আপনার প্রতিটা কাজে অনেক পরিশ্রম করেন, অনেক কষ্ট করেন, তবুও বারবার আপনার বিশ্বাস ভেঙে যায়। আপনি যে পরিশ্রম করেন তার ফল অন্য কেউ নিয়ে যায়, আর আপনি বুঝতে পারেন না যে আসল শত্রু বাহিরে নয়, বরং আপনার কাছের কারো মধ্যে থাকে। আসন্ন সময়, এই 24 ঘন্টা আপনার জন্য একটা আয়না নিয়ে আসছে, যেখানে আপনি আপনার সম্পর্ক আর আপনার সবচেয়ে বড় ভুলগুলো স্পষ্টভাবে দেখতে পারবেন। হ্যাঁ বন্ধু, এই 24 ঘন্টা সময় আছে। যদি আমরা বলি, বন্ধু, তোমার যে শত্রু আছে তারা কখনো সরাসরি তোমার সাথে লড়াই করবে না। তারা সবসময় হাসতে হাসতে তোমার কাছে বসে তোমার পেছনে কটূক্তি করবে। তারা তোমার কথা বুঝে বুঝে সমর্থন করবে। তুমি কিছু বললে তারা তোমার কথায় হাসবে। তারা তোমার দুর্বলতা বলবে এবং সময় এলে তোমার দুর্বলতাকে কাজে লাগিয়ে তোমার পেছনে আঘাত করবে। দেখো, আমরা জানি গত কয়েক বছর ধরে যে কোনো ব্যক্তির প্রতি তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করছো, ঠিক সেই ব্যক্তি তোমার পেছনে কাজ করছে, তোমার ইমেজ নষ্ট করতেছে, তোমার সম্মান নষ্ট করতেছে। তুমি ভাবো হঠাৎ করে এই মানুষগুলো কিভাবে বদলে গেল, কিন্তু বন্ধু, সত্যি কথা হলো, মানুষ বদলায়নি। তুমি তাদের ভুলভাবে চিনে ফেলেছ, তুমি তাদের ভালো মনে করেছ, তুমি তাদের বিশ্বাসযোগ্য মনে করেছ, কিন্তু পেছনে বন্ধু, তারা তোমার বিরুদ্ধে বড় বড় ষড়যন্ত্র করছে, বড় বড় কূটকৌশল রচনা করছে। শত্রুদের প্রথম চাল, এই 24 ঘন্টার মধ্যে তোমার দুর্বলতা জোগাড় করা হবে, তোমার সমস্যাগুলো জোগাড় করা হবে, আর তোমার রাগকে ভুল কাজে ব্যবহার করা হবে। সুযোগ পেলেই এই বন্ধুরা তোমার কথাগুলো টুইস্ট করে তোমার বিরুদ্ধে ব্যবহার করবে। এজন্য এই 24 ঘন্টার মধ্যে তোমার মুখ থেকে কোনো কথা বের করার আগে খুব ভালো ভাবো। রাগে বা ক্রোধে এসে এমন কোনো ভুল কথা বলো না যার জন্য পরে তোমাকে আফসোস করতে হতে পারে। বন্ধুরা, তোমাদের আরেকটা ভুল হলো, তুমি সাম্প্রতিককালে প্রায় সবাইকে তোমার মনের কথা বলে ফেলো। প্রত্যেকের সামনে তোমার দুঃখ, সমস্যা শেয়ার করো, যার ফলে সামনে থাকা মানুষ তোমার জীবনের সব রহস্য জানে ফেলে, এবং তারপর সময় এলে তবে তোমার বিরুদ্ধে একটা বড় ষড়যন্ত্র হতে চলেছে। তাই এই 24 ঘন্টার মধ্যে বিশেষ করে খেয়াল রাখবে, যে কোনো কথা খুব গোপনে রাখো, কোনো কথাই বাইরে ছড়িয়ে দিও না, না হলে লোকেরা তোমার দুর্বলতা খুঁজে বের করে সেই কথা দিয়ে তোমার বিরুদ্ধে ব্যবহার করতে পারে। আর বন্ধুদের কথা, এই 24 ঘন্টায় কিছু ভুল বোঝাবুঝির কারণে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে। তাই বসে শান্তভাবে কথা বলা আর সময় কাটানোই তোমার জন্য সবচেয়ে ভালো পথ হবে। সাথে সাথে বন্ধুদের জানিয়ে দাও, দেখো, কিছুদিন ধরে তোমার বন্ধুরা তোমার ভালোবাসা ও ভালো মানুষই নিয়ে খেলা করছে। তোমার এই ভালো লাগাকে তোমার দুর্বলতা বানিয়ে তোমাকে ঠকাচ্ছে। তুমি প্রায়ই চুপ থাকে, তাই সবাই তোমাকে নিজেদের কথায় আটকে ফেলে। তুমি কারো কাছে না বলতে পারো না। কেউ তোমার কাছে সাহায্য চায়, তুমি সবাইকে সাহায্য করতেই চাও। তাই তোমাকে ঝামেলায় ফেলে তোমাকে বোকা বানায়। বন্ধুরা, সামনে আসছে সময় এমন যে তোমাকে নিজের মুখে হাত দিতে হবে, বুঝে সুঝে লোকজনের উপর বিশ্বাস করতে হবে। দেখো, মানুষ তোমাকে নিজের নিয়ন্ত্রণে রাখবে, মানুষ তোমাকে নিজের ইশারায় নেবে, আর শুধু নিজের স্বার্থে তোমার সাথে থাকবে। এজন্য তোমাকে কারো ইশারায় নাচতে হবে না, ভালোভাবে ভেবে সিদ্ধান্ত নিতে হবে।
আর বন্ধু, আর্থিক অবস্থার কথা বললে এই 24 ঘন্টার মধ্যে টাকা তোমার কাছে আটকে থাকতে দেখা যাচ্ছে। আয়ের নতুন পথ খুলতে চলেছে। তোমার আয়ে যেসব বাধা এসেছে, অপ্রয়োজনীয় খরচ সব দূর হবে। টাকার ব্যাপারে বন্ধু, এই সময়টা তোমার জন্য খুবই শুভ। অনেকদিন ধরেই কোনো ঋণ তোমার চলবনে ছিল, এই ঋণ 24 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে। কিন্তু বন্ধুদের বিশেষভাবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কারো কথায় ভেবেই বিনিয়োগ করবেন না। কিছু লিখিত ছাড়া, কোনো প্রমাণ ছাড়া লেনদেন করলে, কোনো কাজ করালে আপনার জন্য ক্ষতি হতে পারে। তাই কেউ মিষ্টি মিষ্টি কথা বলে আপনাকে নিজের বিশ্বাসে ফাঁদ পেতে চাইলে খুবই সাবধান হয়ে কথা বলতে হবে আর ভালোভাবে ভেবে কাজ করতে হবে। একই সঙ্গে আপনার অংশের কাজ এই 24 ঘন্টার মধ্যে নিজে নিজেই করুন। অন্যের উপর নির্ভর করার ভুল করবেন না। হ্যাঁ, মানুষ শুধু আপনার সময় নষ্ট করবে। এই কারণেই বন্ধু, অন্যদের ওপর একদমই ভরসা করো না। যেটা কাজ তোমার উপর এসেছে, যেই দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছে, সেটা তুমি নিজেই নিজের জোরে পুরা করো, তাই তোমার জন্য ভালো হবে। বন্ধু, আসন্ন সময় স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে যে শত্রুরা তোমার কাজগুলোতে বড় ধরনের ক্ষতি করার চেষ্টা করবে। হ্যাঁ বন্ধু, অনেক দিন ধরেই তোমার টাকা টিকে থাকছে না, আয়েও অনেক বাধা আসছে, হঠাৎ খরচ অনেক বেড়ে গেছে এবং কোনো কারণে বন্ধুরা তোমার জীবনে অর্থের ক্ষতিও অনেক বেড়ে গেছে। এমনটা বন্ধুরা, এই 24 ঘন্টার মধ্যে তোমাদের ঘরে একটা জিনিসের খুব খেয়াল রাখতে হবে। সেটা হলো তোমাদের ঘরের প্রধান দরজা, যেখান থেকে সবাই ঘরে ঢুকছে, বাইরে যাচ্ছে। ওই প্রধান দরজায় তোমাদের একটা ছোট্ট টিপস করতে হবে। কি টিপস? মনোযোগ দিয়ে শোনো, খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের বাড়ির কাছাকাছি যেখানেই হনুমানজির মন্দির থাকে, ওখানে যাও। হনুমানজির পায়ের নিচের একটু সিন্দুর নিয়ে আসো আর তোমাদের ঘরের প্রধান দরজায় হনুমানজির সেই সিন্দুর দিয়ে জয় শ্রীরাম লিখে দাও। হ্যাঁ, ঠিক তাই বন্ধুরা, তোমাদের ঘরে যে নেতিবাচক গর্জন আছে, যে নেগেটিভ এনার্জি তোমাদের ঘরে টাকা টিকতে দিচ্ছে না, যা তোমাদের ঘরের সমস্যাগুলো বাড়াচ্ছে, অসুস্থতাও বাড়াচ্ছে, ওটা পুরোপুরি শেষ হয়ে যাবে। তোমাদের ঘরে চিরকাল সুখ, শান্তি আর সমৃদ্ধি থাকবে। এটা খুব ছোট, খুব সহজ আর খুবই কার্যকর একটি উপায়। সত্যি মন দিয়ে করলে তোমরা অবশ্যই ফল পাবে আর তোমাদের কাজও সম্পূর্ণ হবে। তাই একবার এই উপায়টা করে দেখো, সত্যি মন দিয়ে বন্ধুরা। যদি আপনি এই ব্যবস্থা নেন, তাহলে পরবর্তী 24 ঘন্টার মধ্যেই এর অনেক উপকার দেখতে পাবেন। আপনাদের জানিয়ে দিই যে আগামী 24 ঘন্টার মধ্যে আপনার জীবনে নতুন নতুন পরিকল্পনা আসতে পারে। হ্যাঁ বন্ধু, ব্যবসায় অনেক সময় ধরে যে স্তব্ধতা ছিল, তার থেকে আপনি লাভ পেতে শুরু করবেন। ব্যবসায় অনেক দিন ধরে যে ক্ষতি হচ্ছিল, যে সমস্যা দেখা দিচ্ছিল, যে অসুবিধাগুলো আপনাকে ভোগাচ্ছিল, সব সমস্যা আর অসুবিধা এখন শেষ হতে চলেছে। আপনার ব্যবসায় এই সময়ের মধ্যে খুব উন্নতি করবে। তুমি কাজ করতেই দেখাচ্ছ। আর সাথে সাথে বন্ধুরা, যদি তোমরা নতুন কোনো শুরু করার প্ল্যান করছো, অপেক্ষা করছো, নতুন কোনো শুরু করার ভাবনা ভাবছো, তাহলে জানো এই সময়টা তোমাদের জন্য বেশ ভালো হতে পারে। এই 24 ঘন্টার মধ্যে যে শুরু তুমি করবে, তা তোমাকে অনেক ভালো ফল দিতে পারে। আর যেই পরিশ্রম তুমি অনেক বছর ধরে করছো, সেটাও এবার সফল হতে চলেছে। আরেকটা কথা বন্ধুরা, আটকে থাকা টাকা হঠাৎ কোথাও থেকে আসতে পারে, আর সেই কারণে তোমাদের ঘরের অনেক সমস্যার সমাধান হবে। যেগুলো জমেছিল, সেগুলো এখন পুরোপুরি মিটে যাবে। আর বন্ধুদের সাথে সম্পর্কের কথা বললে, বাড়িতেও একজন ব্যক্তি গত কিছুদিন ধরে অনেক বেশি চিন্তিত ছিল, ভিতরে ভিতরে কষ্টে ছিল। এখন তার জীবনে উন্নতি আসতে চলেছে, সুখ শান্তি আসবে। আর বন্ধুদের, তোমাদের উন্নতি দেখে তোমাদের কাছাকাছি থাকা কিছু আত্মীয় তোমাদের জীবনে এমন কিছু কথা বলতে পারে যেগুলো একটু টেনশন বাড়াতে পারে। অর্থাৎ পরিবারের কিছু বাইরের মানুষ এমন কথা বলবে যা বাড়িতে একটু বেশি সমস্যা সৃষ্টি করতে পারে। তাই পরিবারের সঙ্গে শান্তি করে বসে কথা বলা দরকার। কথা বলতেই হবে, শান্তভাবে বসে সময় কাটাতে হবে। যেই যেই সমস্যা চলছে, যেই যেই ঝামেলা চলছে, সেগুলো সময় মতো ঠিক করার চেষ্টা করলে তোমাদের জন্য বন্ধুদের সঙ্গে সময়টা খুব ভালো কাটবে। আর বন্ধুদের জানিয়ে রাখি, আগামী 24 ঘন্টার মধ্যে একটা ব্যাপারে বিশেষ খেয়াল রাখতে হবে। সেটা হলো, কোনো কাজেই রাগ বা বেকার সময় নষ্ট করা যাবে না। হ্যাঁ বন্ধুরা, অনেক সময় দেখা যায় ছোটখাটো ব্যাপারে তোমরা খুব বেশি রাগ করে ফেলে। ছোট ছোট বিষয়েই তোমাদের মধ্যে খুব বেশি চিড়চিড় ভাব চলে আসে, আর তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারো না। রাগে মাথা গরম হয়ে নিজের ভুল কথা বলে বসে, যেসব কথা পরে আফসোস করতে হয়। এই জন্য বন্ধু, তোমাদের প্রতিটি সিদ্ধান্ত খুব ভালোভাবে ভেবেচিন্তে বুদ্ধিমত্তার সঙ্গে নিতে হবে। যে কাজই করো, যেই সিদ্ধান্ত নাও, সব কিছু ভালোভাবে বুঝে বুঝে বুদ্ধিমত্তার সঙ্গে নিতে হবে। আর চিড়চিড়ে হওয়া যাবে না, না হলে তোমার কাজ নষ্ট হয়ে যেতে পারে। আর হ্যাঁ বন্ধু, এই 24 ঘন্টার মধ্যে মানুষদের না বলতে শিখো। যদি তোমার কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকে, কোনো জরুরি কাজ করছো, তাহলে মানুষকে না বলতে শিখতেই হবে। সব সময় সবার জন্য হ্যাঁ বললে চলবে না। সব সময় সবাইকে পাওয়া যাবে এভাবে থাকলে কেউ তোমার সম্মান করবে না, কেউ তোমার মর্যাদা রাখবে না। তাই সব সময় সবাইকে উপলব্ধ থাকতে হবে না। বন্ধু, অবশ্যই এই সময়টা তোমার জন্য খুব ভালো ও দারুণ সময়,
কিন্তু আমি তোমাকে এটা বলবো, এই 24 ঘন্টার মধ্যেও শত্রুরা তোমার পেছনে অনেক বড় ষড়যন্ত্র করতে পারে, অনেক বড় বড় ষড়যন্ত্র সাজাতে পারে। তাই এই 24 ঘন্টার মধ্যে তোমার জীবনের পরিকল্পনা কারো সঙ্গে শেয়ার করো না। তুমি কি পরিকল্পনা করছো, তুমি কি কাজ করছো, তোমার পরিকল্পনা কেমন, তুমি কখন কি করছো, এই ব্যাপারে কাউকে কিছু বলবে না এবং কাউকে কিছু জানাবে না। না হলে বন্ধু, তোমার সব কাজ নষ্ট হয়ে যাবে, তোমার সব পরিশ্রম ব্যর্থ হতে পারে। তাই কোনো কাজ করো খুব ভেবে বুঝে, অনেক বুঝদারির সঙ্গে করো এবং যতটা সম্ভব তোমার পরিকল্পনাগুলো গোপন রাখার চেষ্টা করো। তাহলে তোমাকে ভালো ফলাফল মিলবে এবং তোমার জীবনে যেসব সমস্যা, যেসব অসুবিধা আসছে সেগুলোও দূরে সরে যাবে। সাথে সাথে বন্ধুদের জানিয়ে দিই, এই 24 ঘন্টার মধ্যে স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারেও তোমার আগামী সময়টা আপনার জন্য খুব ভালো কাটবে। দেখুন, আমরা জানি সাম্প্রতিক সময়ে আপনার স্বাস্থ্যের নানা সমস্যা ছিল, যা আপনাকে অনেক কষ্ট দিয়েছে। আপনি অনেক চিন্তিত ছিলেন, কিন্তু এখন বন্ধু, স্বাস্থ্যের সব সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। স্বাস্থ্যের জন্য আর কোনো দুশ্চিন্তা করার দরকার নেই, আপনার স্বাস্থ্য ভালো থাকবে। কিন্তু বন্ধু, আপনাকে এই 24 ঘন্টার মধ্যে আপনার শত্রুদের থেকে সাবধান থাকতে হবে, কারণ তারা আপনার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলতে পারে। তোমার শত্রুরা তোমাকে তাদের কথায় আটকে ফেলে কোনো মিথ্যা অভিযোগে ফাঁসাতে পারে। তাই যাই সিদ্ধান্ত নাও, খুব গোপন রেখো এবং শত্রুদের থেকে অনেক সাবধান থাকো। না হলে বন্ধু, তোমার যত পরিশ্রম রাতারাতি বৃথা চলে যাবে, আর তারপর চাইলেও কিছু করতে পারবে না। সাথে সাথে বন্ধু জানিয়ে দিই যে কর্মফলদাতা শনিদেব তোমার জন্য 3টা বড় ইঙ্গিত পাঠিয়েছেন। হ্যাঁ বন্ধু, আমরা জানি গত কয়েক বছর ধরে তোমার জীবনে অনেক দুঃখ আর ঝামেলা চলছে। অনেকবার তুমি ভগবানকেও এই প্রশ্ন করেছো, হে প্রভু, আমরা তো আপনার এত উপাসনা করি, এত ভক্তি করি, তবুও আমাদের জীবনে এত কষ্ট কেন আসে, এত সমস্যা আর দুঃখ কেন আমাদের জীবন থেকে যায় না? অনেক সময় বন্ধুরা, তোমাদের মনেও এই প্রশ্ন এসেছে, কিন্তু তুমি গত কিছুদিন ধরে তোমার ভাগ্য আর কিসমতকে অনেক গালি দিচ্ছ। দেখো বন্ধুরা, আমি তোমাদের বলবো, ভালো আর খারাপ সময় প্রত্যেক মানুষের জীবনে আসে। প্রত্যেকের জীবনেই এমন হয় যে কখনো ভালো সময় আসে, তখন কখনো খারাপ সময় আসে। কিন্তু একটা কথা আপনাকে সব সময় মাথায় রাখতে হবে, কখনো নিজের ভাগ্য বা কিসমত নিয়তিকে দোষ দেবেন না। কখনো বলবেন না আমার ভাগ্য খারাপ বা আমার কিসমত খারাপ বা আমার সাথে সব সময় এমন হয়। এই ধরনের কথাগুলো কখনো নিজের মুখ থেকে বের হতে দেবেন না। না হলে বন্ধুরা, যতই পরিশ্রম করুন, যতই চেষ্টা করুন, কোনো কাজ আপনার জন্য ঠিকঠাক হবে না। এই জন্য বিশেষ করে এই কথাটার খুব যত্ন নিতে হবে যে কোনো কাজ করুন সৎভাবে করুন। নিজের পরিশ্রম দিয়ে করো, আর নিজের ভাগ্যকে বারবার খারাপ কথা দিয়ে দোষ দিও না। সৎভাবে, বন্ধুদের বলছি, যদি তুমি কাজ করতে থাকো সৎভাবে এবং পরিশ্রম করতে থাকো, আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি তোমার কাজগুলো অবশ্যই সফল হবে। যেসব বাধা আর সমস্যা তোমার কাজে আসছিল সেগুলোও দূর হয়ে যাবে এবং তোমার জীবনের সব সমস্যার থেকেও তুমি দ্রুত মুক্তি পাবে। তাই সত্যিকার মন দিয়ে পরিশ্রম করতেই হবে। মনোযোগ দাও, আর যা করছো পুরো ইমানদারির সাথে করো। যে কাজ করছো যদি সেটা সত্যি ইমানদারির সাথে করো, তাহলে নিশ্চয়ই তোমার কাজ সময় মতো শেষ হবে আর ভালো ফলও পাবে। কিন্তু বন্ধু, যদি তুমি সব সময় অন্যদের উপর ভরসা করো, ভাবো তারা করবে তারপর আমি করব, তাহলে তারা তোমার ভরসা ভঙ্গ করবে আর তোমার ভালোর সুযোগ নিয়ে যাবে। তাই অন্যদের উপর বেশি ভরসা করো না। যাই করো নিজের শক্তিতে করো আর সততার সঙ্গেই করো, আর নিজের ভাগ্য আর নশ্বরতার উপর বিশ্বাস রাখো, কারণ তোমার উপর কর্মফলদাতা শনিদেবের আশীর্বাদ বর্ষিত হচ্ছে। এই অবস্থায় তোমার ভালো কাজগুলো, এখন পর্যন্ত যেসব ভালো কাজ তুমি করেছো সেগুলো থেকে তোমাকে অবশ্যই লাভ হবে। ভালো কর্মের ফল অবশ্যই তুমি পাবে। তাই তোমার কর্মের ওপর সবসময় বিশ্বাস রাখো, তোমার কর্মের ওপর ভরসা রাখো এবং পরিশ্রম করো, তাহলে তোমার জীবনে আসা বাধাগুলো আর সমস্যাগুলো দূর হয়ে যাবে। আপনার কঠোর পরিশ্রমের ফল খুব ভালোভাবে মিলবে এবং যেই সব সমস্যা আর কষ্ট আপনার জীবনে চলছিল সেগুলো থেকেও আপনি খুব শিগগিরই মুক্তি পাবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওতে যেগুলো বলা হয়েছে সেগুলো আপনার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, সাথে সাথে আমাদের চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি এখনও কমেন্টে জয় মাতা দি, জয় মা দুর্গা না লিখে থাকেন, তাহলে কমেন্টে লিখবেন অবশ্যই। মা রানী আপনার উপর করুণা বর্ষণ করবেন, সব সমস্যা দূর হবে। ধন্যবাদ।